আসসালামু আলাইকুম। এটা হলো একটা বৃত্ত। এটা হলো একটা বৃত্ত। বৃত্ত সম্পর্কে কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো আমরা শিখব। যে বৃত্তর কোন অংশকে কি বলে এটা আমরা একটু দেখব। আচ্ছা, বৃত্তটা আমরা আবার অঙ্কন করি। ধরলাম এটা একটা বৃত্ত। ধরলাম এই যে এটা একটা বৃত্ত, নিজের হাতে আঁকলাম। এটা একটা বৃত্ত। বৃত্তর মাঝখানে থাকে কেন্দ্র। মাঝখানে ও বিন্দুতে আমরা কেন্দ্র ধরলাম। এখন এই বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটারে বলা হয় ব্যাসার্ধ। কি বলা হয়? ব্যাসার্ধ বলা হয়। আর বৃত্তের এই প্রান্ত থেকে একেবারে পুরাটুকু দূরত্ব, এই যে পুরাটুকু দূরত্ব মানে এই প্রান্ত থেকে এই যে এই প্রান্ত পর্যন্ত দূরত্ব, এই পুরাটুকু দূরত্বরে বলা হয় ব্যাস। পুরাটুকু দূরত্বকে কি বলা হয়? ব্যাস। আচ্ছা, তাহলে আমরা কি দেখা গেল যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্ব হইল ব্যাসার্ধ, আবার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্ব হইল ব্যাসার্ধ। দুইটা ব্যাসার্ধ যদি একসাথে যোগ করি তাহলে একটা ব্যাস পাওয়া যাবে। ব্যাস হইল এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত। ব্যাসার্ধ হইল ব্যাসের অর্ধেক। এই ব্যাসার্ধটা এই যে এখান থেকে ব্যাসার্ধ শুরু হয়েছে, এই জন্য ব্যাসার্ধটা হইল ব্যাসের কি অর্ধেক, মনে রাখতে হবে। আর এখান থেকে যদি আমি এভাবে একটা টান দিলে যে এই অংশটুকু পাওয়া গেল, এটার এইটুকুরে বলা হয় বৃত্তাংশ। কি বলা হয়? বৃত্তাংশ। মানে এই ফাঁকা অংশটুকু, এইটুকুরে বলা হয় বৃত্তাংশ। আর নিচের এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্ব, এইটুকুরে বলা হয় চাপ। এটুকে বলা হয় বৃত্তচাপ। মানে বৃত্তচাপ। আর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দূরত্ব বলা হয় বৃত্তের ঝা। বৃত্তের কি বলা হয়? ঝা। বৃত্তের ঝা, যেটা এই বড় বৃত্তের মধ্যে আমরা আঁকছি। বড় বৃত্তের মধ্যে আমরা দেখাই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্বটাকে আমরা ব্যাসার্ধ দিয়ে চিহ্নিত করছি। আবার এই প্রান্ত থেকে একেবারে এই প্রান্ত পর্যন্ত অংশটুকু আমরা ব্যাস দ্বারা চিহ্নিত করছি। আর এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্ব আমরা বৃত্তচাপ দ্বারা প্রকাশ করছি, আর এইটারে যা দিয়ে প্রকাশ করছি। আর বৃত্তাংশ হইলো এইটুকু যোগ করে দিলে মাঝখানে ফাঁকা অংশটুকু। মানে বৃত্তের একটা ক্ষেত্রফলের সূত্র আছে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। পায়ের একটা নির্দিষ্ট মান আছে। পায়ের মান কত? পায়ের একটা নির্দিষ্ট মান হলো পায়ের মান 3.1416, এটা অথবা 22/7। এটা এখন কেউ 22/7 নিলেও চলবো, আবার 3.1416 নিলেও চলবো। এটা হলো পায়ের মান। আচ্ছা, বৃত্তের ব্যাস আমরা তো দেখছি এখানে ব্যাস হইল ব্যাসার্ধের কয় গুণ? দ্বিগুণ। ব্যাসার্ধ হইল এইটুকু, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত। কারণ ব্যাস যেহেতু পুরাটুকু, এই জন্য ব্যাস হলো ব্যাসার্ধের কয় গুণ? দ্বিগুণ। এই জন্য বৃত্তের ব্যাস = 2 × ব্যাসার্ধ দেওয়া হয়েছে। বৃত্তচাপের একটা দৈর্ঘ্যের সূত্র আছে। বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্রটা হলো পাই আর থিটা বা 180 ডিগ্রি। পাই আর থিটা বা 180 ডিগ্রি। আর বৃত্তাংশের ক্ষেত্রফলে একটা সূত্র হলো পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি। পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি। বৃত্তের এই অধ্যায়ের এইটুকু শিখলেই হবে।